50 বা 55 দিন বাকি আছে। কয়দিন? 50 দিন বা 55 দিন ইতিহাসে বলা হচ্ছে যে 50 বা 55 দিন বাকি আছে নবীর জন্মের। এমন সময় আবিসিনিয়ার বাদশা তিনি ছিলেন বিরাট ক্ষমতাবান একজন বাদশা। তার দেশের অধীনে, তার রাজত্বের অধীনে আরো কিছু রাজ্য ছিল। সেই রাজ্যের একটা হলো ইয়ামেন। এই ইয়ামেন শহরের যিনি গভর্নর ছিলেন, প্রধান ছিলেন, ইয়ামেন শহরের যিনি বাদশা ছিলেন, তার নাম হচ্ছে আবরাহা। এই আবরাহা তিনি দেখতে পেলেন, কিন্তু দেশের বাদশা তিনি দেখতে পেলেন যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, এলাকা থেকে, গ্রাম থেকে, অঞ্চল থেকে মানুষেরা হজ করবার জন্য কাবার দিকে রওনা হয়, কাবা শরীফের হজ করতে যায়। তখন এই আবরাহা তিনি এটা সহ্য করতে পারলেন না। আবরাহা সহ্য করতে পারলো না, সে ছিল মুশরিক, সে সহ্য করতে পারলো না যে কাবা শরীফের হজ মানুষ করবে, এটা সহ্য হবে না। এই ঘটনাটি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ফিল, আমরা যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশা আবরাহার ঘটনাটি উল্লেখ করেছেন। সেখানে বলা হচ্ছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কি বলা হচ্ছে এখানে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি অবগত নন? আপনি কি ওই সমস্ত লোকদের ঘটনা আপনার কি জানা নাই? আসহাবুল ফিল, ফিলবাসীদের বা আসহাবে ফিল, এই হস্তি বাহিনীর ঘটনা কি আপনার জানা নাই? তাদের ঘটনা কি আপনি শোনেন নাই? আপনার কি জানা নাই তাদের কি ঘটনা ছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি তাদের সকল ধরনের তাদের কর্মকাণ্ডকে আমি নস্যাৎ করে দিয়েছিলাম। ঘটনাটি ছিল হলো এই যে বাদশা, ইয়ামেনের বাদশা আবরাহা, সে যখন দেখলো যে কাবা ঘরের হজ করবার জন্য মানুষেরা দেশ বিদেশ থেকে কাবার অভিমুখে রওনা করে, সে তখন এটাকে সহ্য করতে পারলো না। সে সানা হলো ইয়ামেন শহরের রাজধানী। আমাদের বাংলাদেশের রাজধানী যেরকম ঢাকা, ইয়ামেনের রাজধানী ছিল সানা। এই সানা শহরের রাজধানীর বুকের উপরে একটা গির্জা নির্মাণ করলো, একটা সুন্দর মানে দৃষ্টিনন্দিত একটা ঘর, একটা গির্জা নির্মাণ করলো। এই ঘরের নির্মাণ করার পরে সে তার দেশের মধ্যে সব জায়গায় প্রচার করে দিল, ঘোষণা দিয়ে দিল যে আগামীকাল থেকে মক্কা অভিমুখে আর কেউ যাত্রা করতে পারবে না। হজ যাদের করার দরকার, এই সানাতে এসে, ইয়ামেনের সানাতে এসে এই গির্জার হজ করলে তোমার হজ হয়ে যাবে, কেউ মক্কায় আর যেতে পারবে না। দেশের বাদশা যখন এই ঘোষণা দিয়ে দিল, মানুষেরা তখন যাদের মধ্যে ঈমান ছিল, যারা হযরত ইব্রাহিম আলাইহিস মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতকে যারা বিশ্বাস করত, নবী ইব্রাহিমকে যারা, ইব্রাহিমের রেখে যাওয়া ধর্মের উপরে যারা ছিলেন, তাদেরকে বলা হতো হানাফিয়া। এই হানাফিয়া মতাবলম্বী যারা ছিলেন, তাদের মধ্যে কিছু যুবক তারা মনে করলো যে সর্বনাশ, কাবা শরীফের হজ না করে তোমার তৈরি করা গির্জার হজ আমরা করব, এইটা হতে দেওয়া যাবে না, এইটা আমরা মানতে পারবো না। কিছু যুবক একত্রিত হয়ে রাতের বেলায় ওই তার তৈরি করা গির্জার মধ্যে গিয়ে পায়খানা করে আসলো। তার তৈরি করা গির্জার মধ্যে শুধু পায়খানাই করলো না, পায়খানা করে সমস্ত ফ্লোরে পায়খানা মিশিয়েছে, দেওয়ালে দেওয়ালে পায়খানা ঘষে রেখে আসছে। দুর্গন্ধে মানুষ ওদিকে যেতেই পারছে না। সকালবেলায় সর্বনাশ, গির্জার মধ্যে তাদের তৈরি করা কাবা ঘরের মধ্যে পায়খানা করছে কে বা কারা, বুঝতে আর বাকি রইল না যে নিঃসন্দেহে যারা মক্কাকে কিবলা হিসাবে হজ করবার জন্য যাদের হৃদয়ে যাদের মহব্বত আছে মক্কার প্রতি, তারাই এই কাজ করেছে। বাদশা আবরাহা তখন শপথ করলো যে মক্কা, কাবা শরীফ আমি ধ্বংস করে দিব, কাবা শরীফই আর রাখবো না, তাহলে মানুষেরা হজ করে কোথায় এটা দেখবো। তো কি করলো, 60,000, ইতিহাস বলছে 60,000 সৈন্য সামন্ত নিয়ে এবং 11টি বা 14টি বিরাট আকারের যুদ্ধের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত হাতি নিয়ে, 14টি হাতি এবং 60,000 সৈন্যবাহিনী নিয়ে বাদশা আবরাহা ইয়ামেনের সানা থেকে, রাজধানী থেকে মক্কা অভিমুখে যখন রওনা করলো, মুজদালিফা এবং মিনা
যারা হজ করতে গেছেন তারা জানবেন। মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী জায়গায় এসে তো তার ওই সৈন্য সামন্তদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করলো এবং মক্কা ঘরে নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে খবর পাঠানো হলো যে আপনি আপনার লোকজন নিয়ে এখান থেকে কেটে পড়েন, আমরা কাবা শরীফ কাবা ঘরকে আমরা ধ্বংস করে ফেলব। তো হস্তি বাহিনী নিয়ে যখন তিনি মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী জায়গা থেকে তিনি যখন কাবার দিকে এই হাতিগুলিকে মানে সামনের দিকে এগোতে যাবেন, হাতি আর মরে না, হাতি আর সামনের দিকে আগায় না। হাতিকে এত মারপিট করা হচ্ছে, প্রহার করা হচ্ছে, হাতি আর সামনের দিকে আগায় না, কারণ সামনে তো কাবা ঘর। হাতি এত পশু, তারপরে বোঝে যে এটা কাবা ঘর, এটা আল্লাহর ঘর, এখানে গেলেই বিপদ আছে। কিন্তু আব্রাহা সে বুঝতেছে না, সে অহংকারে ফেটে পড়তেছে। ইয়ামেনের দিকে হাতিকে মুখ করা হচ্ছে, অন্যদিকে মুখ করা হচ্ছে, সেদিকে যাচ্ছে, কিন্তু কাবার দিকে সে অগ্রসর হচ্ছে না। সে ভয় পাচ্ছে হাতি। তাকে বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে এভাবে পশুর সামনে যখন খাদ্য দেওয়া হয়, সে কিন্তু বিপদ থাকা সত্ত্বেও আগায় যায়। ছাগল পানিতে নামে না, কিন্তু খাবার দিয়ে যদি আপনি ছাগলের সামনে ভাবে ধরেন, পাতা নাড়ান, অন্য কোনো খাবার, ও পানিতে নামে। তো এভাবে করে কিছু কিছু খাবার দিয়ে আস্তে আস্তে করে কাবার দিকে যখন নেওয়া হলো, হাতি আর মোটেই নড়ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফিলের মধ্যে বলছেন যে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আমি তখন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, তৈরন আবাবিল পাখি আমি প্রেরণ করলাম। প্রতিটি পাখির ঠোঁটে একটা কঙ্কর পাথর, ছোট্ট একটা পাথর, দুই পায়ে দুটি পাথর, এই এক একটা পাখির সঙ্গে তিনটি করে পাথর। এমন ঝাঁকে ঝাঁকে পাখি আসতে লাগলো, ছোট্ট ছোট্ট কঙ্কর যখন এরা নিক্ষেপ করলো, ছেড়ে দিল, যার মাথার উপরে পড়ে এর মাথার চান্দি ফুটা হয়ে ওদিকে পায়খানার রাস্তা দিয়ে পাথর বের হয়ে যায়। যার হাতের উপরে পড়ে হাতের এপিঠ থেকে ও পিঠে চলে যায়, যার পেটে পড়ে পেটের এপার থেকে ওপারে বের হয়ে যায় ছোট্ট ছোট্ট পাথর গোলা। সেই কথা আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে বলছেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। মানুষেরা তখন দৌড়াদৌড়ি করতে শুরু করলো, একজন আরেকজনকে পাড়ায়, আরেকজন আরেকজনের গায়ের উপরে পা দিয়ে যখন চেটকা দেয়, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি চিবানো ঘুষি যখন গরুতে চিবাই, ও তো একেবারে কেমন হয়ে যায়, আলুভর্তার মতো হয়ে যায়। আল্লাহ বলছেন যে তাদেরকে আমি চর্বিত ঘুষির ন্যায় করে দিয়েছিলাম। ফাজআলাহুম কাআসফিম মাকুল, চাবানো বা চিবানো ঘুষির ন্যায় তাদেরকে আমি করে দিয়েছিলাম। সবাই তখন মারা গেল, শুধু বেঁচে রইল একজন আব্রাহা, সে তো বাচ্চা। ওই বিপদ দেখে বাচ্চা আব্রাহা সে দৌড় সানার দিকে, ইয়ামেনের দিকে, যে কাবা ঘর ধ্বংস দরকার নেই, আমার জীবন দিয়ে বাঁচায়। তো তার শরীরে অসংখ্য এভাবে পাথর পড়েছিল। সে যখন সানাই গেল, তার রাজধানীতে গেল, রাজপ্রাসাদে, কিতাবের ইতিহাসে লেখা হচ্ছে তার দেহটা একেবারে ছোট্ট একটা চড়ুই পাখির মতো হয়ে গিয়েছে। পাখি পানিতে ভিজলে, তার পোশাক তুলে ফেললে তার যে অবস্থা হয় চেনাই যায় না, দেখলার ভয় লাগে। তো এরকম ছোট্ট একটা চড়ুই পাখির মতো সে হয়ে গিয়েছিল। যখন তার রাজধানীতে পৌঁছালো, তার বুক চিরে কলিজাটা আপনা আপনি বের হয়ে গেল, হঠাৎ করে কলিজাটা বের হয়ে গেল, আর তার রাজধানী সে মৃত্যুবরণ করলো। তো সে আসছিল কি জন্য? কাবা ঘরকে ধ্বংস করবার জন্য। এই ঘটনা ঘটেছিল, এটাকে বলা হতো আমুল ফিল, হস্তি বাহিনীর বছর। এই ঘটনা ঘটেছিল কখন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাত্র 50 বা 55 দিন আগের ঘটনা। তো নবীজি পৃথিবীতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আগাম সুসংবাদ জানিয়ে দিলেন যে এভাবে